বাবাজি 85 টাকা দিয়েছে, ধন্যবাদ। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে। একা বসে আছি, একা বসে আছি, উতাসে কাঁদিছে প্রাণ বসে একাকী। ওই দিবাকর বসি আছে পাটে, একা বসে আছি। পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা সে একা বসে আছি লোহালি সাবা, একা বসে আছি অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছিল পাই না বুঝে। অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিছে মায়া, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিছে মায়া, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিছে মায়া। আজ ব্যাকুল প্রহর তাতে একা বসে আছি, উদাসে কাঁদিছে প্রাণ বসে একাকী। দিবাকর বসিয়াছে পাটে, একা বসে আছি লোহালি সাবা, একা বসে আছি। আশার দোলনায় কত দোল খেলেছি, বাউলের মঞ্চে কত কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। এরকম বাউলের মঞ্চে কত শতরাত্র আমি গান গেয়েছি। যাদের সাথে খেলেছি খেলা, মিলিয়েছিলেন কত গানেরই বেলা। খেলেছি খেলা, মিলিয়েছিলাম কত গানেরই মেলা। মঞ্চ আছে হযরত শাহ সুফি লোহালি শাহ বাবা
ওরস হচ্ছে। আবুল সরকার কাজল দেওয়ান গান গাচ্ছে, এই মঞ্চে গান করেছিলেন পরশালী ভাইয়ের সাথে। চলে গেছে আপন বেশি। আজ গান হচ্ছে পরশালী ভাই নাই। কি লম্বা চড়া লোকটা ছিল, কি চলছে। অসীম বাউলের সাথে এই মঞ্চে গান করেছি। আজকে শিল্পী ওই একই আমি আছি, আমি তো হতভাগা নরধম তাই আছি। অসীম দা নাই, চলে গেছে। আমি একদিন থাকবো না, এই মঞ্চ থাকবে, আপনারা থাকবেন, ভক্তরা থাকবে, শ্রোতারা থাকবে। শুধু আমার পরিবর্তে আরেকজন দাঁড়িয়ে এখানে গান করবে। আবুল সরকারের পরিবর্তে আরেকজন দাঁড়িয়ে এখানে গান করবে। আমরা চারজন বন্ধু একসাথে বাউল জগতে আসছিলাম, আমরা বন্ধুই ছিলাম। অনেক হিস্টোরি আছে, ইতিহাস। আমাদের সরকার সাহেব, শাহ আলম সরকার ভাই, লতিফ সরকার, আমাদের আরেকজন গুণী শিল্পী ছিল ফারুক সরকার। সে একজন শিল্পী, তার বাবা একজন শিল্পী ছিল, নাম জীবনকারী। তার বাবা, আমার বাবা যখন গান করত, আমরা দুইজন তখন দোয়ারি করতাম। অনেক সুন্দর ছিল, চেহারাটা খুব ভালো বাজিত। আমরা চারজন আছি, কিন্তু আমাদেরকে রেখে হয়তো বাগানে চলে গেছে। কত প্রতিজ্ঞা করেছি হাতে হাত রেখে। আহা, আরো কত শত বাউল এই মঞ্চে গান করেছে। আমার এক ভাই এইখানে কয়েকদিন আগে মারা গেছে, মোস্তফা দেওয়ান। আমি দূরে গানের ছিলাম, ওই 2-3 দিন শুনলাম, ফেসবুকে দেখলাম, কিছু আসলে জড়ায় ধরতো। ভাই ভাই ভালো কাছের লোকগুলি যেতে হবে দেওয়ালের কাছে, লোহালিশ আমার কাছে বলি যাওয়াটা যেন ভালো। আশার দোলনায় দোল খেয়েছি, এরকম বাউলের মঞ্চে কত কত শত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আমি আশার দোলনায় কত কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত কত গান গেয়েছি। যাদের সাথে দিয়ে সারা রাত খেলেছি খেলা, মিলিয়েছিলেন কত কত গানেরই মেলা। যাদের দিয়ে আমি খেলেছি খেলা, মিলিয়েছিলাম কত গানেরই মেলা। যাদের সাথে দিয়ে খেলেছি খেলা, মিলিয়েছিলাম কত গানেরই মেলা। যাদের সাথে কত খেলেছি খেলা, মিলিয়েছিলাম গানেরই মেলা। কি হতে যে কি হলো সরকার, এবার কোথায় চলে গেল। কি হতে কি হলো, কেবা কোথায় চলে গেল। কি হতে যে কি হলো, কেবা কোথায় চলে গেল। বুঝিতে পারি না মাথা খুঁটে। ভালো থাকিস,
ভালো থাকিস রে শাহজাহান, ভালো আরে জীবন খাতার পাতায় কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় কি যে লিখিছ, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় কি যে লিখিছ, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় লোহা নিশা কি যে লিখিছ, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। তার মুছে মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখিছ, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবন খাতার পাতায় আমি কি যে লিখিছাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলারই পুতুল। উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলারই পুতুল। উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার। মিউজিক শুনে 100 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। অনেক চমৎকার গান শুনেছি। গান শুধু গাই তা তো না, গান তো শুনিও। মন ভরে গেছে এখনকার গানে। এই জন্যই কাজল দেওয়ান, সে তার নিজেই তার তুলনা, যার তুলনা আর একজন হয় না। প্রশ্ন করেছে আমাকে, জান্নাতে গেলে ফিরে আসতে চাবে না কেউ।
কিন্তু এক ব্যক্তিকে জান্নাতে পাঠাবে, সে ফিরে আসবে জান্নাতে, কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে আসবে। আল্লাহ বলবো আসলে কেন? তোমার জান্নাতে যাইতে বললাম যাও, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, তিনবার যে তিনবারই ফিরে আসবে। এর কারণটা কি? শেখে অবশেষে তাকে রাখবে কোথায়? আল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতেই রাখবে অবশেষে। যাহাকে দেখিলে হয় ভাবের হৃদয়, সেখানেই মিলিবে কিছু ইহা কবির মনে হয়। যাকে ভালোবাসি তাকে পাইলে আর কিছু চাই না। ওই যেমন আগের গানটার মধ্যে কথা ছিল, মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো আবাদতে সব ধোঁকাবাজির কারখানা, আশেকের কিছুই লাগে না, মাশেক পাইলে অন্তর। আশেক যদি তার অন্তরে মাশেককে পায়, ওটাই জান্নাত। আর যতক্ষণ পর্যন্ত আশেক তার মাশককে পাবে না, যত বড় জান্নাতই দেওয়া হোক না কেন, ওটা তার জান্নাত মনে হবে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানা পালোয়ান বলেছিল, আমি বিশ্বাস করি তুমি আল্লাহর নবী, বিশ্বাস করব যদি তুমি ওই যে অদূর একটা গাছ দেখা যায়, খেজুর গাছ, ওই খেজুর গাছটা আমার কাছে এসে যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে বিশ্বাস করি। রোকানা পালোয়ানের এই কথা শুনে আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে খেজুর গাছকে বলছিল আয় আমার কাছে। খেজুর গাছটা মাটির বুক চিরে উপরে ওঠে, লাফাইতে লাফাইতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ভক্তি দিয়া পড়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর গাছের জবানও খুলে গেছিল, খেজুর গাছ পাঠ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোকানা তা দেখে বিশ্বাস করলো, কলেমা পড়ে মুসলমান হলো। গাছটা থুয়ে নবী যায় আর খেজুর গাছটা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি ভুলে গেলেন। আমার নবী সেই গাছ নিয়ে মসজিদের নববীর ভিতরে লাগাইছে, খেজুর গাছ নিয়ে লাগাইছে। খেজুর গাছটা জ্যান্ত। নবী আমার যখন খুতবা দেয়, বয়ান করে, তখন ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে বয়ান করে। সাহাবারা কয় আমরা যে জায়গায় দাঁড়াই, নবীও সেই জায়গায় দাঁড়ায়, সমান্তরাল। এতে নবীর অসম্মান হয়। নবীর সম্মানের জন্য একটু উঁচা জায়গা ব্যবস্থা করা দরকার। তখন মসজিদে একটা মিম্বর, এই যে এখন যে মসজিদ মিম্বর, এই মিম্বরটা হলো 3 তাক, কিন্তু প্রথম তৈরি করে এটা হলো 1 তাক। নবী আমার সেই খেজুর গাছটা ছেড়ে মিম্বরে উঠলো। মিম্বরে এসে যখন নাকি তিনি বয়ান করতে লাগলো, খেজুর গাছটা শিশু বাচ্চার মতো কাঁদতে লাগলো। আমার নবী বললো তোমরা কান্নার আওয়াজ পাও? যে হ্যাঁ। কে কাঁদে? সে দেখে গাছটা কাঁদে। আমার নবী যে গাছকে বলে, গাছে তুই কাঁদস কেন? ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার এই পবিত্র দেহ মোবারক আমি এই পাপীর দেহের সাথে লাগানো ছিল, আপনি আসতেন আমার ভালো লাগতো। আর এখন মিম্বর পেয়ে আমাকে ছেড়ে আপনি মিম্বরে যে উঠলেন,
আমি আপনাকে হারা হলাম সেই বেদনায় কাঁদি। আমার রাসূল বলছিল তোর নাম দিলাম উস্তনে হান্নান। ওই গাছটার নাম দিছিল উস্তনে হান্নান। তুই মারা গেলে আমি তোকে জানাজা করব। মানুষকে যেমন কাফনের কাপড় পরে জানাজা দেয়, আমিও তোকে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করব। শুধু তাই না রে, রোজ হাসরের ময়দানে তুই আমার উম্মতের কাতারে দাঁড়াবি, বিনে হিসেবে, হিসাব ছাড়া আল্লাহ পাক তোরে জান্নাতে স্থান দিবে। একদিন সেই খেজুর গাছটা মরে যায়, নবী তাই করে, জানাজা করে নামাজ পড়ে। সেই খেজুর গাছটা হাসরের ময়দানে নবীর উম্মতের কাতারে দাঁড়াবে। সেই খেজুর গাছ না, উস্তনে হান্নান তার নাম দিয়েছিল। সে উস্তনে হান্নান যখন দাঁড়াবে, আল্লাহ বলবো তুমি জান্নাতে যাও। জান্নাতে যে ঘুরে ঘুরে দেখে ফিরে আসবো, আমার ভালো লাগে না। তোমার জান্নাত ভালো লাগে না কেন? জান্নাতে এত ভালো জায়গা। ভালো জায়গা হইলে কি, আমার তো ভালো লাগে না। আবার যাও, আবার যাও, আবার যাও। তিনবার যেও যখন ফিরে আসে, আমার আল্লাহ তাআলা বললে কেন তুমি ফিরে আসো, তোমার ভালো লাগে না? কারণ কি? কয় আমি তো মুহাম্মদের দেওয়া না, সেই রাসূল দিনে আমি জান্নাতকে জান্নাত মনে করি না। অবশেষে রাসূলের সাথে সে জান্নাতে স্থান পাবে। যে রাসূলকে পাবে আর তার কোনো খারাপ লাগবে না। আমি বলার জন্য চেষ্টা করলাম, বারে বারে আশা হবে এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে। ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবন তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে। মানব জনম আর পাবে না।
বারে বারে আশা। একবার যবে এসেছ তখন এই মায়াময় জন্মদ্বীপ থেকে তুমি এমন কর্ম করে যাও তোমার জন্য বারবার আসতে এই সুযোগ এই পোশাক তুমি আর পেতে নাও পারো। তাই যা করার তুমি এখনই করো। তুমি যাহা করে গেলে আসিয়া হ্যাঁ চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে তুমি যাহা আসিয়া তুমি যাহা করে আসিয়া হ্যাঁ চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে বিচার করিবেন সেই বিধাতা বিচার করিবেন সেই তোমার বিচার করিবেন সেই বিধাতা তার কাছে ফাঁকি চুকি তার কাছে ফাঁকি চুকি কিছুই চলে না আশা হবে বারে বারে আশা হবে তার কাছে কি যে সর্বনাশ তুমি যাহা করো নাই অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ সে যে জুড়িয়ে আছে তোমার এই হৃদয় আর বলতে পারেন না সাবধানে চলো হুশিয়ার পেলা জেহেলিয়ে এলো
কহে চক্ষু মেলে অবাক সাবধানে চলমান সাবধানে চলমান হুঁশিয়ার বেলা জেহেলিয়ে এলো নামে অন্ধকার মানুষই দেবতা হয় হয় এই মানুষই দেবতা হয় অন্ধকার ভবা কহে চক্ষু মেলে ভবা কহে চক্ষু মেলে চেয়ে দেখো না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে একটি প্রশ্ন আমার কাছে আছে, রেখেছেন, আমি 1 মিনিটের মধ্যে জবাবটি দিয়ে দিচ্ছি। কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে হবে হাসরের মাঠ। হাসরের মাঠে একটা কিয়ামত হবে, সেটা আবার কি? হাসরের মাঠে মালিকুল মউত, এই যে আমাদের মালিকুল মউত, যে মউত আমাদেরকে নিয়ে যায় বেহেশত এবং দোজখ, বেহেশত দোজখের মাঝামাঝি স্থান নিয়ে নেই। আল্লাহ পাক দোজখবাসী এবং বেহেশতবাসীকে বলবে, দেখো তোমরা আজ থেকে মউতের মৃত্যু হয়ে গেল। ফেরেশতারা ধরে এনে মালিকুল মউতকে একটা অসুর রূপ দিয়ে তাকে জবাই করে ফেলবে, আর মানুষের মরণ হবে না, বেহেশতের দোজখের হিসাব শেষ। মালিকুল মউতকে জবাই করে দিল। এই তার প্রশ্ন ছিল। অনেক ভুল ত্রুটি আমার মধ্যে আছে, নিজ গুণে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2টি গান ছোট করে গিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নেব। ভালো থাকবেন। সুজন বন্ধু রে, আমি ও সুজন, তুমি বাদেশে থাকো, ও তুমি আমার কান্না আইয়া সুজন রে, কন্যারীর মন রাখো সুজন বন্ধু, বন্ধু তুমি আমার কান্না আইয়া সুজন রাখো সুজন, তুমি আমার
আমার তোর গলাবা শিশুকালে প্রেম করিয়া যৌবনে কাটি সুজন বন্ধুয়ারে আমার শিশুকালের ভালোবাসা রে যৌবনে কাটি সুজন জ্যৈষ্ঠ নয়া 12 মাসে আরে সুজন গাঙ্গে নতুন পানি সুজন রে জ্যৈষ্ঠ নয়া সারদা আষাঢ় মাসে রে আরে ও সুজন গাঙ্গে নতুন পানি আমার কি আর হয় না মনে আমি দেখতাম না উদো রানী সুজন বন্ধুয়ারে বন্ধু আমার কি আর যারের বাসকা দিয়া সুজন রে আরে রে সুজন গাঙ্গে দিলাম পালা পারিয়া বিচারের বাসকা দিয়া সুজন রে সুজন রে আরে ও বন্ধু গাঙ্গে দিলাম পালা আমার বুকের চাপ কাটিয়া দিলাম পর হয় নায়া কনা সুজন বন্ধুয়ারে বুকের চাপ কাটিয়া দিলে পর হয় নায়া
বুকের চাপ কাটিয়া দিলাম তোর হয় নায়া কোনা সুজন বন্ধু সুজন বন্ধু মনের কথা বন্ধু রইল বনি বনি আমার খালি মনের তোমার প্রেমা মনে সুজন বন্ধু আমি দিবানিশি ওরে মরলাম তোমার প্রেমা মনে সুজন বন্ধু আরে ও সুজন কোন বাদেশে থাকো তুমি আমার কান্দা আইয়া বন্ধু কন্যারীর মো সুজন বন্ধু বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। সরকার সাহেব আমার কোনো কথা যেন কষ্ট মনে না রাখেন। সবাই ভালো থাকেন। হযরত শাহ বাবা লোহালি শাহ রহমাতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা ভক্ত আশিকান যারা আয়োজন করেছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা।